চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি পণ্য থেকে 50,500 1 কোটি টাকার আমদানি শুল্ক, 66,198 কোটি টাকা মূল্য সংযোজন কর এবং 15,737 কোটি টাকা সম্পূরক শুল্ক সহ সর্বমোট 1,32,435 কোটি টাকা রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমকে লক্ষ্যমাত্রা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অথচ বিদায়ী 2025-26 অর্থ বছরে 1,02,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল 85,000 কোটি টাকা। আমরা আশাবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। আমরা এই জন্য অর্জন করতে সক্ষম হব, বিগত অর্থ বছরের আমাদের যে আদায়ের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সঠিক থাকবে। এর বাইরে চট্টগ্রাম কাস্টমের আইসিডি শাখাকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 2,098 কোটি টাকা। ব্যবসায়ীদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এ ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণের অভিযোগ চট্টগ্রাম চেম্বারের। আপনি যে লক্ষ্যমাত্রা করেছেন, আপনি চিটাগং চেম্বারকে নিয়ে বসেন, আদার ট্রেড বডিকে নিয়ে বসেন, একসাথে বসে আপনারা বের করেন ওয়ার ইজ দ্য লিকোনিয়া, হাউ টু গো অ্যাহেড, হাউ টু ওয়ে ফরওয়ার্ড, কীভাবে আপনি বাড়াতে পারেন, আমরা আপনাকে বের করে দেবো রাস্তা। আপনি ট্যাক্স নেবেন যাদের সাথে, তাদের সাথে কথা বলবেন না, আপনি বসে ওখানে একটা জাজমেন্ট দিয়ে দেবেন, এটা তো হবে না। প্রতি বছরই চট্টগ্রাম বন্দর দিয়েই অন্তত 5 লাখ কোটি টাকার পণ্য আমদানি হয়। যেহেতু আমদানি থেকে বিশালাই রাজস্ব আদায় করতে হবে, তাই আমদানি নীতি সহজ করার পাশাপাশি কাস্টমসকে আরও সহনশীল হওয়ার আহ্বান ব্যবসায়ী নেতাদের। মূলত শুল্ক ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় পণ্য আনার প্রবণতাকে রাজস্ব ঘাটতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে আসছেন কাস্টম কর্মকর্তারা। ব্যবসায়ীরা যদি কোনো ভুল করে থাকে সেখানে মার্সির ব্যবস্থা রাখতে হবে, প্রয়োজনে পেনাল্টি থাকবে, প্রয়োজনে মিস ডিক্লারেশন থাকলে তার জন্য আইন করে সেখানে তাদেরকে সহনশীল প্রক্রিয়ায় মালামাল বের করার সহযোগিতা করতে হবে। এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমদানিকারককে যদি আইনের দিক বিবেচনা করে কিছু কমন সেন্স অ্যাপ্লাই করে যদি সহযোগিতা করা হয়, আমার মনে হয় বিশাল একটি লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হব। এবার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, পানগাঁও কাস্টম হাউস সহ 18টি বিভাগকে সর্বমোট 1,80,597 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। 1,32,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা অর্জনের জন্য যেমন শুল্ক ফাঁকির প্রবণতা রোধ করতে হবে, ঠিক তেমনি রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে সচল রাখতে হবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।